গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। কি জানি আজকে ব্লগটা স্টার্ট করতে গিয়ে কতবার কাট করলাম, ডিলিট করলাম, ভয়েস আবার দিলাম, প্রায় 4-5 বার ডিলিট করছি আর ভয়েস দিচ্ছি। যাই হোক, মাঝে মাঝে এরকম হয়ে যায় ভুলভ্রান্তি। আর এখানে দেখো বাইরে থেকে এসে ঘরের জানলাগুলো খুলে দিলাম, তারপরে কিন্তু রান্নাঘরে চলে এলাম। অফ ক্যামেরা কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সেটা আর আজকে ভিডিও দেখালাম না। আর এখানে আমি আমার মেথি মৌরির জলটাও ছেঁকে নিলাম, আর ওখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি। আর এখানে হাজব্যান্ডের জন্য আনারস কাটা হয়ে গেল, ওকে আনারসটা দিয়ে দিই। সকাল সকাল এত দৌড়াদৌড়ি যায় না বন্ধুরা, যে অনেক কিছু ভাবি যে ভিডিও করব কিন্তু করে ওঠা যায় না। তাও তো একটু সকাল সকাল উঠি বলে ভিডিওগুলো ঠিকঠাকভাবে করতে পারি। আজকের ব্লগটা তোমরা দেখলে বুঝতেই পারছো যে আমি একটু অন্যরকমভাবেই শুরু করলাম। প্রত্যেক দিনের এই একই সাদা কালো জীবনটাকে একটু রঙিন করা ভালো। একই জিনিসের মধ্যে যদি একটু নতুনত্বের ছোঁয়া দেওয়া যায় তাহলে মন্দ কি বলো? নিজেকে অনেকভাবে স্বাভাবিক রুটিনে ফেরানোর চেষ্টা করছি। মনে হয় যে একটু একটু করে বোধহয় ওভারকাম করতে পারছি। ভাবলাম যে না, প্রত্যেকটা দিন সালোয়ার কুর্তি এইসব পরি তো ব্লগ করি, টপ পরে ব্লগ করি। আজকে না একটু শাড়ি পরি, দেখি না একটু অন্যরকমভাবে ভিডিওটা রিপ্রেজেন্ট করা যায় কিনা। এটা আমারও ভালো লাগবে আর আমার দর্শক বন্ধুদেরও ভালো লাগবে। দেখবে বন্ধুরা, যদি মনের জোর আর চেষ্টা থাকলে না আমরা অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারি। তবে হ্যাঁ, প্রত্যেকটা সেকেন্ড মনে প্রাণে চাই উপযুক্ত দোষী কঠোর শাস্তি পাক। তোমরা যে ব্লগটা দেখছো, জানি না তোমাদের ব্লগটা কেমন লাগছে, কিন্তু এই ব্লগটা তৈরি করতে বেশ খানিকটা কষ্ট হয়েছে আমার। বুঝতেই তো পারছো, শাড়ি পরে শ্যুট করে সংসারের A to Z কাজ করা কতটা শক্ত ব্যাপার। আর ওদিকে দেখো, মাংসটা কিন্তু ম্যারিনেট করে চলে এলাম। অনেক দিন পরেই আজকে আমরা মাছ মাংস খাবো। এতদিন তো জানো তোমরা, মাছ মাংস আমরা খাইনি, নিরামিষের ওপর দিয়েই গেছি। আর ওখানে দেখো খাসির মাংস তো একটু ম্যারিনেট যতক্ষণ করে রাখবো তত মাংসটা কিন্তু টেস্টি হবে। তারপরে ভালো করে চলে এলাম বেডরুমটা ক্লিন করতে। বেডরুমটা ক্লিন করা হয়ে গেলে না অনেকটা মাথা থেকে কিন্তু প্রেশারটা নেমে যায়। তবে বড্ড কষ্ট হচ্ছে বন্ধুরা শাড়ি পরে ব্লগ করতে, সেটা আমি হাড়ে হাড়ে আজকে বুঝতে পারছি। আমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু যতদূর সম্ভব, ওর নাম অনন্যা, বেশ 2-3 দিন আগে আমার কমেন্ট করে বলেছিল যে দিদি তোমার কি একটাই বেডরুম, তোমার মেয়ে কি তোমাদের সাথেই ঘুমায়? আর বলেছিল দিদি কিছু মনে করো না, আমার কিউরিওসিটি থেকেই তোমায় কোয়েশ্চেনটা করলাম। ফার্স্ট অফ অল বলি যে আমি কিছু মাইন্ড করিনি ডিয়ার। যেটা মনে হয় যে আমার বলা উচিত আমি সেইটুকুই বলি, বাদ বাকিটা কিন্তু আমি স্কিপ করে যাই। তো বলি হ্যাঁ বন্ধু, আমার একটাই, আমার মেয়ের জন্ম হওয়ার পর থেকে আমার কিন্তু একটাই বেডরুম। একটা বেডরুম থাকলে কিছু করার তো নেই বন্ধু, আমাকে এক জায়গায় শুতে হবে। আমাকে তো ভগবান একটা বেডরুম করার সুযোগ দিয়েছে, অনেক মানুষের তো সেই একটা বেডরুমও থাকে না, তারা রাস্তায় দিন কাটায়। তো এটাই আমি হাসি মুখে মেনে নিয়েছি। এই তো আমার মেয়ের ক্লাস 10 হয়ে গেল, আর কয়েকটা বছর, তারপর তো ও যে যার জায়গায় সব সেটেলড হয়ে যাবে। তো এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, এইভাবেই চলছে জীবনটা। আর বাকি জীবনটা এইভাবে কেটে গেলেই হয়ে গেল। খুব সাধারণভাবে জীবনযাপন করতে আমি পছন্দ করি, বেশি লাক্সারিটি পছন্দ করি না। ওই চলে গেলেই হয়ে গেল, ব্যাস। এর থেকে এক্সট্রা আমার কিচ্ছু চাই না বন্ধু। আর এখন বাইরে দেখলাম বেশ আকাশটা পরিষ্কার হয়ে গেছে, মানে রোদ ওঠেনি বাট পরিষ্কার আকাশ। তো ভাবলাম সুযোগের সদ্ব্যবহারটা করে নিই। কালকেই তোমাদের বলেছিলাম না যে কুশনের কভারগুলো আমাকে 1 দিনের মধ্যেই কাচতে হবে। তো কুশনের কভারগুলো আমি খুলে নিলাম। আর এদিকে দেখো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম। আর দেখো টিভির যে আমার কভারটার নিচের যে একটা কি বলবো কাপড় টাইপের রয়েছে, ওই কাপড়টা না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, ওখান থেকে কালো কালো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে। তো ওটাকে ভাবলাম যে না, এবার এটাকে আমার চেঞ্জ করতেই হবে, এটাকে আমাকে অনলাইনে অর্ডার দিতে হবে। ততদিন তো আমি খুলতে পারবো না, না হলে আমার টিভিটা নোংরা হয়ে যাবে। আর এখানে দেখো আগের দিন রাতে তো দেখিয়েছি, আগের দিন ব্লগে তো দেখিয়েছিলাম যে আমি এই কন্টেনারগুলো ধুয়ে রেখেছিলাম। তো আজকে এই কন্টেনারগুলো ফিল করব, কি কি রাখবো সেইগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো। পুরো ব্লগটা দেখো, আজকে কিন্তু ব্লগটা খুব সুন্দর হবে, অনেক কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করার আছে। তো দেখো, আমি তো তোমাদের বলেছি যখন আমি ফ্লোর ক্লিন করি তখন আমার ফ্লোরে থাকা যত জিনিসপত্র সব কিন্তু আমি এই জানলার উপরে
সব তুলে রেখে দিই। তাহলে কি বলতো আমার পরিষ্কার করতে সুবিধা হয়, নাহলে একটা একটা জিনিস সরিয়ে সরিয়ে পরিষ্কার করা এটা আমার খাটনিও বাড়ে, আবার কিন্তু টাইমটাও যায়। তো চলে এলাম এবার দেখো মেয়ের স্টাডি রুমটা ক্লিন করতে। আমার স্টাডি রুম মোটামুটি প্রত্যেকটা দিনই ক্লিন করতে লাগে, বই খাতা যতদিন মেয়ে পড়াশোনা করবে ততদিন আমাকে এই সব জিনিস করতেই হবে। আর আমি কেন, এটা প্রত্যেকটা মাই করে, আমাদের মা ঠাকুমা সবাই কিন্তু এই জিনিসটাই করে এসেছে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কতগুলো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এইগুলো কিন্তু আমি একদিনে অভ্যাস করিনি বন্ধুরা, একটু একটু করে কিন্তু নিজের মধ্যে অভ্যাস করেছি। তোমরা বলবে যে দিদি তুমি এত কাজ করো, তোমার কি কষ্ট হয় না? হতো বন্ধুরা, অবশ্যই হতো, বা এখন একটু কম হয়। কেন বলে তো, এখন তো অভ্যাস হয়ে গেছে। দেখবে কোনো কিছু করতে 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 না সেটা খুব সহজ সরল হয়ে যায়। সেটাই আমার সাথে ঘটেছে। আমার সাথে কেন, আমার থেকে অনেক গৃহিণী আমার থেকে বেশিও কাজ করে। আর অনুরাধা তুমি আমায় কমেন্ট করে বলেছিলে আমি যে ফ্যান ঝাড়ি যে ডাস্টারটা দিয়ে সেটা কোথা দিয়ে কিনেছি। ওটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এইরকম ডাস্টার তোমরা সার্চ করবে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, সব জায়গা, সব অনলাইন অ্যাপসে তোমরা পেয়ে যাবে। তবে অফলাইন পাবে কিনা আমি ঠিক বলতে পারবো না বন্ধু। চলো বন্ধুরা কি রান্না হবে একবার দেখিয়ে নিই। সকালে তো দেখলে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাটনটা, সেটাই এখন করব। এখানে 3 পিস মাছ বার করে রেখেছিলাম, মাছ করব। আমি মাটন খাবো না। আর এখানে উচ্ছে আলু ভাজা করব, আজকে আর ডাল ফাল করবো না। তো চলো, অনেক দিন পর তোমাদের সাথে কিছু রেসিপি শেয়ার করছি। এতদিন তো তোমরা এই ভাজা ভুজি তরকারি এই দেখেই মোটামুটি ব্লগ দেখেছো। তো চলো আজ থেকে নতুন করে আবার শুরু করি। তো কিছুক্ষণ পর আমি আর একটা বন্ধুর কমেন্ট পড়বো। আর এখানে দেখো আমার আলুগুলো ভাজা চলছে, আর দেখলাম কড়াইতে বেশ অনেকখানি তেল রয়ে গেছে। তো ভাবলাম না এই তেলেই আমি মাংসটা রান্না করে নেবো। আর এখানে দেখো আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর এই তেলের মধ্যেই কিন্তু আমি উচ্ছে আলু ভাজাটা ভেজে নেবো। তো যাই হোক, এখানে আমি উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বসিয়ে দিচ্ছি মাংসটা। দুটো গ্যাসই অন করে দিয়েছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় আমার কুমড়ো বেগুন যা সবজি কাটা সেগুলো কিন্তু সব আমি কেটে নিয়েছি। চলো কুমড়ো বেগুনটা ধুয়ে নিই। দুটো কড়াইতে দুটো স্টোভে দুটো বসিয়ে চলে এলাম স্টাডি রুমে। মাঝে মাঝে এক নাগারে ভয়েস ওভার দিতে দিতে বললাম না যে কথা জড়িয়ে যায়, কি বলবো বুঝে উঠতে পারি না। তো ওখানটা দেখো মেয়ের স্টাডি রুমটা ভালো করে অ্যারেঞ্জ করে চলে এলাম আবার রান্নাঘরে। সারাদিন বিশ্বাস করবে না যে এই রান্নাঘর ঘর বাইরে করতে করতে কখন যে সকাল থেকে রাত গড়িয়ে যায় আমি টের পাই না। বিশেষ করে ভাবা তো দূরের কথা, কোনো কিছু নিয়ে যে ভাববো আমি সেটার টাইমও পাই না। বিশ্বাস করে এতটাই এখন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছি। তো এখানে দেখো কুমড়ো আর বেগুনটাকে একটু নুন দিয়ে ভাপিয়ে নিলাম। আর এখানে বেশ ভাজা ভাজা হয়ে গেছে, একটু জল ঢেলে নিলাম, এখানেও জল দিয়ে দিলাম। আর এখানে মাংসটাকে অল্প অল্প জল দিচ্ছি আর কষাচ্ছি। একেবারে কিন্তু জল দিয়ে কষাচ্ছি না, একটু একটু জল দিচ্ছি আর একটু একটু কষাচ্ছি। এতে কিন্তু রান্না খুব টেস্টি হয়, করে দেখবে। তো বাইরেটা আবার গেলাম একটু ঘোরাঘুরি করতে, একবারে ঘরের মধ্যে থাকতে না। আজকে আমি মাংসটা কিন্তু প্রেশারেই করলাম, আর দেখো তেল ছেড়ে গেছে মাংসটার থেকে। আর এখানে এই যে কুমড়ো বেগুন দিয়ে এই যে ইলিশ মাছ 3টে পিস ছিল সেটাকে আজকেই গতি করলাম, নাহলে এরপর আর রাখা যাবে না। আর একটু তেল বার করে রাখলাম, যদি হাজব্যান্ড খায় তো খাবে, আমি তো খাবো না। আর উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। তো চলো এই হচ্ছে রান্না, এটা হোক, এরপর আমি কাচতে যাব, তারপরে আবার ফিরছি। এদিকে দেখো আমার ঝোলটা হয়ে গেছে, মানে মাছের ঝোলটা হয়ে গেছে। তো তোমরা ভাবছো দিদির রান্না এখনো হয়নি, প্রেসার কুকার নামিয়ে দিদি কি করে এখন গ্যাসটা পরিষ্কার করছে। কি জানো তো বন্ধু, এটার গ্যাস যখন আমি মাংস রান্না করছিলাম তখন যখন নাড়ছিলাম তখন ঝোল ছিটকে ছিটকে এসে না গ্যাস স্টোভে পুরো ভর্তি হয়ে গেছে। আর এইটাকে যদি আমি বেশিক্ষণ এই ঝোলগুলোকে ছিটে ঝোলগুলোকে রেখে দিই তাহলে গ্যাসের মধ্যে দেখবে একটা শক্ত হয়ে যায় আর বিচ্ছিরি দাগ পড়ে যায়। তখন কি বলতো, স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে তুলতে হবে। আর আমার গ্যাস স্টোভটা যেহেতু কাচের তো একটা স্ক্র্যাচ পড়ে যায় যদি তুই বেশি ঘষাঘষি করো স্কচ ব্রাইট দিয়ে। ওই জন্য আমি রান্না করি আর ভিজে ন্যাকড়া দিয়ে গ্যাসটাকে মুছে দিই যাতে কোনো রকম দাগ না পড়ে। আর এইদিকে দেখো আমি কন্টেনারগুলো ফিল করতে চলে এলাম। প্রত্যেকটা কন্টেনারে আমি ডাল, বিস্কুট, মৌরি, মেথি,
তারপরে হচ্ছে চিয়া সিড, তারপর এখানে দেখো চিনি, আর এই দেখো চিনির প্যাকেটটা যে ছেঁড়া আমি জানি না কত চিনি আমার নিচে পড়ে গেল। তো আস্তে আস্তে করে সব চিনিগুলো ঢুকিয়ে রাখলাম। আর এখানে দেখো এই যে বড় কন্টেনারটা দেখছো, এটার মধ্যে আমি কিশমিশ আর আখরোটটা রাখলাম। এইটাকে আমি খুলে রাখলাম না, তাহলে কিন্তু ময়েশ্চার ঢুকে যাবে, ওই জন্য আমি আটকে রেখে দিলাম। এইবারে মনে হচ্ছে আমার সংসারটা ফুলফিল হলো। অনেক দিন ধরে যেন ভাবছিলাম এইগুলোকে কবে কিনবো আর সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আমি বলেছি না যে বন্ধুরা, রান্নাঘর ছোট হোক কি বড় হোক সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে রান্নাঘরটা কতটা ক্লিন আর কতটা অর্গানাইজড। ছোট্ট রান্নাঘরেও কিন্তু বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে অর্গানাইজড করে রাখা যায়। তোমাদের সামনেই আমি দেখাবো, দেখো আমার এইটুকু রান্নাঘর, কিন্তু মাসকাবারির জিনিস কিন্তু আমার অনেক আসে, তাও কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে রাখি। ঠিক আছে, এখানে বিস্কিটের দাঁড়াও, এটা জ্বালাই, এই যে বিস্কিটের এখানে এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এখানে এই রেখেছি, এইভাবে রেখেছি ছোট্ট ছোট্ট কন্টেনারের মধ্যে। আর এগুলো সব দেখো এইভাবে রেখেছি। ঠিক আছে, এইভাবে ছোট্ট জায়গায় এইভাবে সুন্দরভাবে। আর তোমাদের বারবার বলি না যে এই ট্রেগুলোর মধ্যে করে রাখলে কি সুবিধা হয় জানো, যখন তোমরা পরিষ্কার করবে, ধরো একটা একটা করে বার করে করে পরিষ্কার করা, সেটা কিন্তু খুব চাপের। ওই জন্য প্রত্যেকটা জিনিস দেখো, আমার ওখানেও দেখো লাল ট্রের মধ্যে একটা জিনিস রয়েছে, এখানে সবুজ ট্রেটার মধ্যে এতগুলো কৌটো যে বক্স ঢুকে গেল। আবার এইটার মধ্যে দেখো, এই ট্রেটার মধ্যে আমার কাচের কন্টেনার যেগুলো সেগুলো রয়েছে, সামনাসামনি কাচেরগুলো রেখেছি যাতে ভেঙে না যায়, কারণ ব্যাক সাইড থেকে হয়তো নামাতে গেলে হয়তো একটু এই হলেই ভেঙে যেতে পারে। ওই জন্য কাচেরগুলো আমি সব সামনে রেখেছি, আর প্লাস্টিকের গুলো একটু ভেতর দিকে রেখেছি, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এই যে এখানে সাদা রয়েছে, সর্ষে রয়েছে, সব টুকটাকভাবে এইভাবে রেখেছি। তো চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ঠিক আছে, আর আমার যেহেতু নন মডিউলার কিচেন, আমাকে কিন্তু এইভাবেই অ্যারেঞ্জ করে রাখতে হয়। তো চলো বন্ধুরা, এর মধ্যে আমি ডেটল রেখেছি, এটার মধ্যে সার্ফ এক্সেল রয়েছে, যেটা সাদা হোয়াইট জামা কাপড় কাচতে লাগে। আচ্ছা, এখানে ডেটলটা হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে একটা মর্টিন হিট রয়েছে, এখানে একটা কমফোর্টের বড় গ্রিনটা এবার আনা হয়েছে, ব্লুটা আনা হয়, আর এই যে কলিন এবার পিক্সেল আনা হয়েছে। ঠিক আছে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করলে ভালো হয়। আর এই টেটা যেহেতু রোটেট, মানে খুব সুন্দরভাবে না ঘুরে যায়, এইভাবে ঘুরে যায় রোটেট। ঠিক আছে, এই যে ঠিক আছে। এদিকে দেখো আমার মাংসটা হয়ে গেছে, শুধু নামানোর আগে একটু মিট মশলা আর গোলমরিচ দিয়ে তারপরে কিন্তু নামিয়েছিলাম। তো চলো, এদিকের কাজ পার্ট কমপ্লিট। এইবারে যাই ওয়াশরুমে। সকালবেলা বললাম না যে কুশন কভারগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, শুধু কুশন কভার না, আরও অনেক কিছু রয়েছে, সেগুলোকে একেবারে কেচে ধুয়ে তারপরে ছাদে মেলতে যাব। তো চলো বন্ধুরা, আমার সাথে তোমরাও ছাদে চলো। সাদিয়া ব্লগ, আমার নতুন এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছো, দিদি প্রথম কমেন্ট করলাম, তোমার ব্লগ আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। চলো বন্ধু, একবার দেখিয়ে দিই কী কী জবা ফুটেছে। এ দেখো, এই একটা জবা ফুটেছে, এখানে জবা, এখানে, আর এখানে দেখো পুরো কাঁচা হলুদ কালার, এই দেখো পুরো কাঁচা হলুদ, দেখেছো, কাঁচা হলুদ কালার। এখানে দেখো কতগুলো জবা ফুটেছে, এই একটা ফুটেছে জবা, এই একটা জবা, এখানে একটা জবা ফুটেছে, এই যে একটা জবা, এই একটা জবা, অনেক জবা ফুটেছে, ভর্তি হয়ে গেছে দেখো। আর একটা জবা দেখাই, দেখো কি সুন্দর, এই দেখো দেখো, আজকে অনেক কেচেছি, দেখো পুরো ছাদ ভর্তি। সকাল সকাল রোদ উঠেছে তো, ওই জন্য কেচে দিলাম, জানি না শুকাবে কি না, এখন আবার মেঘ করছে। চলো, অনেকটা বেলা হয়ে গেছে, নিচে যাই। সুচেতা ভট্টাচার্য, ও ইউটিউবেই রয়েছে, ওর একটা ছোট্ট একটা মিউজিক চ্যানেল রয়েছে, খুব সুন্দর গান করে। তো সুচেতা আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি তুমি তো খুব ভালো বাংলা বলো, তুমি পুরো ব্লগটাই বাংলাতে করো, কিন্তু ও যখন হয়তো ভিডিও করে, যদি মাঝে মাঝে ধরো একটু ইংলিশ কোনো কথা বললো, সেই ধরো ওয়ার্ডটা বা কোনো কিছু যদি ভুল হয়, তখন ওর কমেন্ট বক্সে কিছু কিছু মানুষ এসে খুব উল্টাপাল্টা কথা বলে বা নেগেটিভ কমেন্ট করে, তখন ও ডিমোটিভেট হয়ে যায় বা ওর মনটা খারাপ লাগে। তো এই নিয়ে আমায় কিছু বলতে বলেছে। তো আমি ফার্স্ট একটাই কথা বলবো, যারা সঙ্গীত প্রিয় মানুষ হয়, যারা গান বাজনা ভালোবাসে, তারা কিন্তু খুব পজিটিভ মাইন্ডের হয়, তাদের কিন্তু চট করে মন খারাপ হয় না, যেটা আমি জানি। তো কিছু কিছু মানুষের ধর্ম আর কাজ
একটাই, যে মানুষের খুঁত ধরা। যার দেখবে কাজ নেই, যে দেখবে জীবনে কিচ্ছু করতে পারেনি, সেই দেখবে যে মানুষটা করতে পারছে তার খুঁত বার করবে আর তাকে ডিমোটিভেট করবে। কমেন্ট বক্স ওপেন করা মানেই নেগেটিভ পজিটিভ সব রকম কমেন্ট আসবে। তুমি যতই সুন্দর ভিডিও বানাও, আমারও দেখো তাতেও তোমাকে নেগেটিভ কমেন্ট করবেই করবে। আমারও দু একটা মাঝে মাঝে এরকম নেগেটিভ কমেন্ট আসে, আমি জাস্ট ইগনোর করি। না হলে তার যে নেগেটিভ কমেন্টগুলোকে আমি কিন্তু খুব সুন্দরভাবে তাকে পজিটিভলি আনসার দিয়ে দিই। তোমাকে আমি একটাই কথা বলবো, মন একদম খারাপ করবে না। কে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। তুমি তোমার লক্ষ্যে স্থির থাকবে। লোকে একদিন বলবে, দুদিন বলবে, যখন দেখছে যে না তুমি ওকে পাত্তাও দিচ্ছ না, 3 দিনের মাথায় কিন্তু স্টপ হয়ে যাবে। আর এই সব কমেন্টে একটা লাভ সাইন দিয়ে জাস্ট ইগনোর করে ছেড়ে দাও। কথা বলতে বলতে কিন্তু দেখো আমার সব মানে মপগুলো আর কাপড়গুলো যেগুলো দিয়ে আমি ঘর বাড়ি পরিষ্কার করি সেগুলো সব সার্ফে কেচে মেলে দিয়ে এসেছি। এটা শুধু আজ করি না, এটা কিন্তু আমি প্রত্যেকটা দিন করি বন্ধুরা। তো বন্ধুরা, আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। তারা কলিংটা তুলে রাখি। তো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এই কটা বাসন লাস্টে ছিল সেটা হয়ে গেছে। আচ্ছা, এখানে হাজব্যান্ডের চা করা হয়ে গেছে, জলের বোতল ভরা হয়ে গেছে, পুরো রান্নাঘর একদম ঠিকঠাক করে রেখেছি। আর আজকে দেখো এগুলো পুরো চকচক করছে, দেখেছো? একদম ঘষে পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, এই দুটো কাপড় শুধু কাচার আছে, এই দুটো কাচলেই হয়ে যাবে। আর হচ্ছে এখানে হচ্ছে হাজব্যান্ড খাচ্ছে, ওখানে মেয়ে খাচ্ছে। আর এখন ঘড়িতে বাজে 2:10। এখন আমি প্যাক মাখবো, তারপরে যাব স্নানে। দেখো বন্ধুরা কত ফুল ফুটেছে, দেখো কত ফুল, দেখেছো? পুরো ঝুড়ি ভরে গেছে ফুলে, কত রকম কালারের জবা। এতদিন পর আমার ফুলগুলো ঠাকুরের পায়ে জায়গা পাবে। প্রায় 19-20 দিন হয়ে গেছে আমার এরকম জবা নষ্ট হয়েছে। তো চলো এবার পুজো করি, কিন্তু পুজোগুলো আর শেয়ার করবো না বন্ধুরা, তাহলে আর আমার অনেক দেরি হয়ে যাবে। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই 7টা মতন বাজে। আর অনেকক্ষণ পর আবার ভিডিও অন করলাম। এই যে এগুলো সকালবেলা কিন্তু কেচে দিয়েছিলাম। আর দেখো কত জামা কাপড়, পুরো এক খাট জামা কাপড়, এইগুলোকে সব ভাঁজ করছি আর এক একটা জায়গা করে রেখে দিচ্ছি। কারণ এক একটা জায়গায় যাবে এক এক রকম জিনিস। মেয়েরটা মেয়ের জায়গায় যাবে, মায়েরটা মায়ের জায়গায় যাবে, তারপর শাড়িটা অন্য জায়গায় উঠবে। ওই জন্য সব পাট করে এক এক জায়গায় রেখে দিচ্ছি। আর বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর মেয়েটা পড়তে গেছে, তোমাদের বলেছি কি না জানি না, 2খানা ব্যাক টু ব্যাক পড়া আছে আজকে, জানো, ফিজিক্স আর বোধহয় ল্যাঙ্গুয়েজ। এইবারে কোথাও যদি ফেসে যায়, ওর বাবার বাইকে যাবে, কোথাও যদি ফেসে যায় কি হবে বলো তো? এত টেনশন হচ্ছে। এদিকে আমি ফোনও করতে পারছি না, কারণ হাজব্যান্ড হয়তো ফোনটা প্লাস্টিকে মুড়ে নিয়েছে, শুনতেও পাবে না। আর যদি গাড়ি চালাই না, সেই সময় যদি ফোন করি, এটা কিন্তু মানে খুব খারাপ। আমি করি না, রাস্তায় বেরোলে আমি হাজব্যান্ডকে ফোনই করি না। কিন্তু ভীষণ টেনশন হচ্ছে, কারণ আমি আর থাকতে পারছি না। তো আমি একটু ওয়েট করি, দেখি মেয়েটা কখন আসে। আসছে। আর এটা কি ভিজে গেছে? তো পুরো ভিজে গেছিস? তাড়াতাড়ি হেলমেটটা খুলে এখানে রাখ। পুরো এলিয়েনের মতো লাগছে তোকে, সেই জাদু হয় না, জাদু খুলে ফেলো ওখানে, খুলে সাইডে রাখ। সেক্ষেত্রে রেখে দিস। বৃষ্টি পড়ছে না, বৃষ্টি কি জোরে বাজ পড়ে দেখেছিস? কোন থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে? হেলমেট ছিল, রেনকোট, তাও ভিজে গেলি। বস বাইরে একবার যাও। জানি এটা খোল। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।